Hi, this is Ribaz Khan and welcome to another lecture of problem solving in Java. আজকে যে প্রবলেমটা সলভ করবে সেটা হচ্ছে find the max and min from n numbers. So let's get started. Max বা min বের করার জন্য আমাদের দুইটা নাম্বারের মাঝে কম্পেয়ার করতে হবে. Let's say if one number is a and the other number is b, we check if a is greater than b or not. If it's true, then a is max and b is min. And if it's not true, then b is max and a is min. So a compare করার operator use করার জন্য I need to have two numbers on both the sides. So it's fairly easy when we are working with two numbers. Now when we have multiple numbers, let's say a, b, c up to n, এবং আমরা জানি user আমাকে একটা সময় একটা নাম্বারই দিবে, একবার a দিবে, তারপরে এবার b, তারপর c and so on. তো এইভাবে যখন একটা করে নাম্বার আসতে থাকবে, মানে এই সিচুয়েশনে আমি কিভাবে ম্যাক্স মিন বের করব, কিভাবে কম্পেয়ার করব. সো এখানে আসলে কয়েকভাবে এই প্রবলেম সলভ করা যায়. একটা ওয়ে প্রথম ওয়েটা আমরা দেখি. ধরে নেই n is equal to 10. এটা আমি ধরে নিলাম. তাহলে যেটা করতে পারি, আমি প্রথম দুইটা নাম্বার ইউজার থেকে নিয়ে নিই. লেটস সে ইউজার ইনপুট. এই দুইটা নাম্বারের মাঝে আমি ম্যাক্স মিন বের করি. say if তারপরে আমি বাকি 8টা নাম্বার, যেহেতু আমার n 10, আমি দুইটা নাম্বার নিয়ে ফেলেছি, আমার বাকি আছে 8টা নাম্বার. সো 8টা নাম্বার আমি লুপে নেই. এবং 8টা নাম্বারের মধ্যে সবগুলো নাম্বার কিন্তু আমাকে একবার করে দিবে. সো প্রথমবার 8টা নাম্বারের মাঝে আমি প্রথম নাম্বারটা নিচ্ছি এক্স নামের ভ্যারিয়েবলে. আমি এখন এভাবে কম্পেয়ার করতে পারি যে নাম্বারটা এখন আমি পেলাম সেটা যদি আমার ম্যাক্সের থেকে বড় হয়, তাহলে আমার এই নতুন নাম্বারটা ম্যাক্স হয়ে যাবে. আদারওয়াইজ আমি চেক করব এই নতুন নাম্বারটা আমার মিনের থেকে ছোট কিনা. সো আমরা যে দুইটা নাম্বার নিয়েছি এর আগে লুপের বাইরে, এই দুইটা নাম্বারের মাঝে আমি কম্পেয়ার করে কিন্তু ম্যাক্স মিন অলরেডি বের করে ফেলেছি. এখন নতুন নাম্বার নিচ্ছি. নতুন নাম্বারটা আমার এই ম্যাক্স মিনের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে আগের ম্যাক্স মিন সেটাই থাকবে নাকি নতুন যে নাম্বারটা আসবে সেটা ম্যাক্স বা মিনিমাম হবে. সো আমি এখানে লিখতে পারি ইফ এক্স ইজ গ্রেটার দেন ম্যাক্স. ম্যাক্স মানে আগের যে ম্যাক্স ছিল তার থেকে যদি আমার এক্সের মান বড় থাকে, তাহলে আমার ম্যাক্স এখন এক্স হয়ে যাবে. আদারওয়াইজ যদি বড় না, ম্যাক্সের থেকে বড় না হয়ে থাকে, আমি চেক করব if x is less than the previous mean or not. If x is less than previous mean, then x will become the new mean. ঠিক আছে, এখানে i++ করে দিই. এই আমার লুপ. তো এইটা একটা ওয়ে. আরেকটা ওয়ে হচ্ছে আমরা প্রথমে একটা নাম্বার নিব এবং সেই নাম্বারটাকে ম্যাক্স এবং মিন ধরে নিব. ফর এক্সাম্পল, আমার কাছে যদি একটা নাম্বারই থাকে, লেটস সে 9, এবং যদি একটা নাম্বারই থাকে, আমি এই নাম্বারটাকে আমি ম্যাক্স বলতে পারি এবং এই নাম্বারটাকে আমি মিন বলতে পারি. তো প্রথমে আমি একটা ইউজার ইনপুট নেব. let's say x equals user input.
এবং আমি এক্সকেই ম্যাক্স বলবো, আবার এক্সকেই মিন বলবো, কারণ আমার একটাই নাম্বার আছে। তারপরে আমি লুপ দিয়ে বাকি 9টা নাম্বার নিব। And I'll check. So let's say u equals user input. আর আমি চেক করব যে নাম্বারটা এই মুহূর্তে নিয়েছে সেটা ম্যাক্সের থেকে বড় কিনা। যদি এই নাম্বারটা ম্যাক্সের থেকে বড় হয় তাহলে ম্যাক্স এখন এই নতুন নাম্বারটা হয়ে যাবে। যদি না হয় আমি চেক করব যে নতুন নাম্বারটা মিনের থেকে ছোট কিনা। যদি নতুন নাম্বারটা মিনের থেকে ছোট হয়ে যায় তাহলে আমার নতুন মিন হয়ে যাবে নতুন নাম্বারটা। I++ আমার loop. So there are two ways to solve this problem. তো এই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। I hope everybody understood. Thank you.